আমরা একটু তার চা খাওয়ার সিন দেখে নেই। আরে যাও না গিলাস এইভাবে কাকে পানি খায় আমি দেখেছি, ছাদে যখন আপনার ওই কোনো পাত্রে পানি থাকে কাকে এইভাবে নিয়ে এভাবে খায়, এভাবে নিয়ে এভাবে খায়। ও কি কাক হয়ে গেল নাকি? আচ্ছা, ইন্ডিয়ার তো হজরত শিল্পীকে দেখলাম, ওপার বাংলার শিল্পীকে একটু দেখে নেই। তোমাকে চাই শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাইবা না পাই, কিন্তু ভালোবাসা দাও আমি এক সিন্ধুরি হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি চিরদিনের আমি তোমার রব। আরো আছে, এখানেই শেষ নয়, এরপরে শুনুন। कितना मुबारक चेहरा कितने प्यारा दी है। আচ্ছা, আপনাদেরকে আসল মালটা দেখিয়ে দিই, তারপর মূল কথা যাবো ইনশাআল্লাহ। बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार। কোনো একজন ব্যাকগ্রাউন্ডে একটা মানে বাজনা লাগিয়ে দিয়েছে, সেটা একটু দেখে নিই। আচ্ছা, আরো একটু দেখে নিই। আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি, এরপরে যে ফারিহা নাকি যেন নুসরাত ফারিহা, এর যদি আপনি দেখে আসেন এই কাশিমপুর বাজারে, আপনি কি নামাজের ভেতর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন, না মনে মনে ভাবলেন যে কি দেখলাম? আমার উদ্দেশ্য হলো যতদিন পর্যন্ত এই ধরনের গান, এই ধরনের হাস্য কৌতুক, এই ধরনের বদমাইশিগুলো, ভণ্ডামিগুলো স্টেজে চলবে, ততদিন আমি এর বিরুদ্ধে কথা বলে যাব। এখন অনেকে এসে বলে, আমাকে তো সেদিনকে একটা ফালতু কথা বললো, বলে যে তুমি জেনার থেকেও বেশি খারাপ কাজ করছো, ব্যভিচারের থেকেও বেশি খারাপ কাজ করছো, কেন তুমি গীবত করছো? ওই বেটা, এটা গীবত? গীবত কি তুমি জানো বেটা? এটা হচ্ছে প্রতিবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো অন্যায় দেখবে তখন তোমরা হাত দ্বারা প্রতিবাদ করবে, হাত দিয়ে প্রতিহত করবে। তা ক্ষমতা যদি না থাকে তাহলে মুখ দিয়ে বলে প্রতিবাদ করবে। আমার এইটুকু ক্ষমতা আছে যে আমি মুখ দিয়ে প্রতিবাদ করতে পারি। আর স্টেজে এইগুলো যখন হয় তখন তোমরা কিছু বলো না, তখন না না ওগুলো ঠিক আছে, ওগুলো করছে, একটু একটু ভুল হতে পারে, এইগুলো ভুল, এগুলো ইচ্ছাকৃত বদমাইশি করে মার্কেট পাওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য এইগুলোকে করা হয়। আর এইগুলো নিয়ে যখন কথা বলি যে এইগুলো উচিত না, এইগুলো ঠিক না, এই ভণ্ডামিগুলো বাদ দেওয়া দরকার আছে, এবং হাদিস কোরআনের আলোচনা হবে যেখানে কোনো রকমের কোনো কিছু থাকবে না হাদিস কোরআন ছাড়া, তখন অনেক মানুষের চুলকানি হয়ে যায়। অনেকের তো চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায়। আমি বলি কি, তোমাদের সেরিকল নামে একটা মলম আছে, তোমরা লাগাবে, অত্যন্ত চমৎকার ফলাফল, তোমাদের চুলকানিগুলো ভালো হয়ে যাবে। কেন তোমরা বোঝো না? কেন তোমাদের মাথায় ঢোকে না যে এইগুলো গীবত না? তোমরা বড় বড় আলেমদের জিজ্ঞেস করবে, আমার নাম করে জিজ্ঞেস করে নেবে যে ওই যে কাজগুলো করছে এগুলো গীবতের মধ্যে পড়ে কিনা। এগুলো কোশ্চেন কালেও গীবত নয়, এগুলো প্রতিবাদ। আমার মনে হয় আমার সাথে, আমার থেকে ছোট, আমার বয়সের যত যুবক তোমরা আছো, তোমারও দরকার আমার সাথে এসে ঐক্য করে একসাথে লড়ার দরকার, প্রতিবাদ করার দরকার। যদি সমস্ত যুবক এক হয়, সমস্ত যুবক চিন্তা করে যে আমরা স্টেজে এগুলো হতে দেব না, স্টেজে হবে হাদিসের কথা, স্টেজে হবে কোরআনের কথা, স্টেজে ওহির বাণী প্রচার হবে, ওহির বাণী এলাওয়া স্টেজে কিচ্ছু হবে না। এগুলো তুমি আমি আমরা সবাই যদি একত্রিত হয়ে ঐক্যমত পোষণ করে সবাই বিরোধিতা করতে শুরু করি, তাহলে এই যে যারা ভণ্ডামি করে ব্যবসা করে খাচ্ছে, এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে।